বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর ২টা ডিম দিয়ে দিব। এগুলো ফ্রিজের ডিম না, এটা বাহিরে করা ছিল। আর যদি আপনাদের ডিম ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা বা তার একটু বেশি সময় বের করে রাখবেন। এই যে এখানে ১ চামচ চিনি দিয়ে দিচ্ছি, এটা বাটা চিনি। ব্লেন্ডারে আমি এটা বেটে নিয়েছি। এখানে মধু আছে ৪ চামচে ২ চামচ, এটা দিয়ে দিলাম। এখানে আপনারা সিরাপটা দিতে পারেন, আমি মধুটা দিলাম। ১০০ গ্রামের মতন দুধ দিয়ে দিব। এখানে ক্রিম দিয়ে দিব ৪ চামচ। দুধটাকে আর কি ঘন করে নিয়েছি আমি এখানে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব এবার। চামচ দিয়ে ভালো হয় না, তাই আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ওইটা করতেছি। আর দেখেন আমারটা হয়ে গেছে, একদম স্মুথ একটা ব্যাটার হয়েছে। ব্যাস, এটা সরিয়ে নিচ্ছি। এখানে ২ পিস ব্রেড নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি রেখেছি। আর একটা এরকম একটা পাত্রের মধ্যে আমি সেই গোলাটা নিয়ে নিয়েছি। আর এখন এটা এই ইসের মধ্যে ব্রেডের মধ্যে দিয়ে দিব এইভাবে। দেওয়ার সুবিধার জন্য নিলাম। খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। এটার উপরে এখন আমি আরেকটা ব্রেড দিয়ে দিলাম। বাকি মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। পুরা মিশ্রণটা এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এটা যতটুকু বেঁচে যাবে আমি আবার অন্যটা করব। এটা এখন আমি ভেজে নিব। ভেজে নিতে একটু সময় লাগবে, কারণ আমি ফ্রাই প্যানটা গরম করব, ৫ মিনিটের মতো লেগে যাবে। একটু ৫ মিনিট রেস্টও থাকবে। যাই হোক, চুলায় একটা প্যান দিয়েছি আর এখানে ১ চামচ হবে বাটার, সেটা দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একদম কমে রাখতে হবে, কারণ ব্রেড খুব তাড়াতাড়ি পুড়ে যায়। বাটারটা মেল্ট হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নিব। একটা সাইড আমার মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। মাশাআল্লাহ, এই সাইডটা দেখেন আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারাও এই কালার করে ভাজবেন, আর যদি কালারটা আর একটু আপনাদের পছন্দ হয় অন্যরকম করবেন, হয়তো বেশি গাঢ় করবেন, তা করতে পারেন। আর আমি ওই সাইডটাও এইভাবে করেই ভেজে নিব। তো আসলে এটা খুব একটা মজার রেসিপি, খুব সফট একটা মুখে দিলে গলে যায়। বাচ্চারাও যেমন পছন্দ করে, বড়রাও তেমনই পছন্দ করে। আমি দুনো দিকেই উল্টে পাল্টিয়ে এই কালারটা নিয়ে এসেছি, দেখেন এমন। তার মানে কি এটা আমার ভাজা হয়ে গেছে, দেখেন এই যে সুন্দর কালার। যাই হোক, আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো একটা হেলদি একটা রেসিপি। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।